প্রেম প্রতিজ্ঞা সিরিয়ালের ৫৪তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব প্রতিজ্ঞা প্রেমের কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখনই একটা গাড়ি এসে প্রতিজ্ঞাকে ধাক্কা মারতে যাচ্ছে। সেই সময় প্রেম এসে প্রতিজ্ঞাকে ধাক্কা মেরে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপর প্রেম বলতে লাগে, ঠিক আছো তুমি? সেই সময় প্রতিজ্ঞা বলছে যে নিজের সবকিছু হারিয়েছে, সে কি করে ঠিক থাকতে পারে। তখন প্রেম বলছে, এসব কি বলছো তুমি? সেই সময় প্রতিজ্ঞা বলছে, যেটা সত্যি সেটাই বললাম। আমার আপনজনেরাও আমাকে বিশ্বাস করে না, সবাই মনে করে আমার উপর কোনো অশুভ শক্তি রয়েছে। গোটা উজ্জয়িনী আমাকে মারতে চায়, কিন্তু সেটা নিয়ে আমার কোনো কষ্ট নেই। যেভাবে তুমি মন্দিরে আমার হাত ছাড়িয়ে নিলে, আমার সাথে কথা না বলে চলে গেলে, আমার দিকে ঘুরে একবারও তাকালে না, আমি তখন ভাবলাম যে আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। কিন্তু আমি তোমায় দোষ দিতে পারবো না, কারণ তোমার জায়গায় অন্য কেউ হলেও হয়তো আমাকে ওই রূপে দেখে সে। এই বলে তখন প্রতিজ্ঞা কান্না করতে লাগে। এরপর প্রতিজ্ঞা চলে যেতে যায়। সেই সময় প্রেম প্রতিজ্ঞার হাত ধরে যেতে বাধা দেয় আর বলতে লাগে, আমি তোমার হাত ছাড়ার জন্য ধরিনি, আর এটা তুমি কখনো ভুল করেও ভাববে না যে আমি তোমাকে আমার থেকে দূরে করতে দেব। বেঁচে থাকতে তো কখনোই না। সেই সময় প্রতিজ্ঞা অবাক হয়ে প্রেমের দিকে তাকিয়ে কান্না করে এরপর বলছে, মন্দিরে তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? সেই সময় প্রেম বলছে, যখন আমার চোখ খুললো তখন আমি তোমার এই আঘাতটা দেখতে পাই। তখন আমার মনে হলো যে এই রক্তটা জমে গেছে, তোমার ইনফেকশন না হয়ে যায়, তাই আমি ওষুধ আনতে গিয়েছিলাম। তখন প্রতিজ্ঞা চুপ করে প্রেমের দিকে তাকিয়ে থাকে। সেই সময় তখন প্রেম প্রতিজ্ঞাকে একটা জায়গায় বসিয়ে হাত ধরে সেই হাতে ক্ষত জায়গায় মলম লাগিয়ে দিচ্ছে, ফু দিচ্ছে। তখন প্রতিজ্ঞা অবাক হয়ে প্রেমের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে জল পড়ছে। সেই সময় তখন প্রেম প্রতিজ্ঞার দিকে তাকায়। এরপর প্রেম প্রতিজ্ঞার চোখের জল মুছিয়ে দেয়। এরপর প্রতিজ্ঞা বলছে, প্রেম তুমি মায়া বোন যা যা দেখেছো, তারপর তোমার আমাকে ভয় করছে না? আমাকে নিয়ে তোমার কোনো প্রশ্ন নেই? সেই সময় তখন প্রেম বলছে, প্রশ্ন তো অনেক আছে প্রতিজ্ঞা। কিন্তু তখন প্রতিজ্ঞা বলছে, কিন্তু কি? সেই সময় প্রেম বলছে, এটা শুধু একটা অদ্ভুত ব্যাপার। আমার মনে যত প্রশ্ন আছে তার থেকে তোমার উপর বেশি ভরসাও আছে। কিন্তু তারপর প্রতিজ্ঞা, মায়াবনে তোমার ওই রূপ আর ওই মায়াবী মহিলা, উনি তোমায় কেন মারতে চাইছিলেন প্রতিজ্ঞা? তখন প্রতিজ্ঞা বলছে, যদি আমি তোমাকে সবকিছু বোঝাতে পারতাম প্রেম। তখন প্রেম বলছে, তাহলে বোঝাও না প্রতিজ্ঞা, আমি প্রশ্নগুলো নিয়ে বাঁচতে পারছি না, আমি তোমার সাথে থাকতে চাই প্রতিজ্ঞা সারা জীবনের জন্য। সেই সময় প্রতিজ্ঞা বলছে, প্রেম আমিও চাই না যে আমাকে নিয়ে তোমার মনে কোনো রকম প্রশ্ন জাগুক, আর তুমি আমায় ভুল বুঝো। আমি তোমায় সব বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে আমার একটা অসম্পূর্ণ কাজ আছে, ওটা পূরণ করতে হবে। সেই সময় প্রেম বলছে, অসম্পূর্ণ কাজ? আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে যখন মায়াবনে আমি তোমাকে ওই রূপে দেখেছিলাম তখন ভয় পেয়েছিলাম কিনা? সত্যি কথা বলবো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার ওই রূপ দেখে নয়, তোমাকে হারানোর ভয়। আমি ভাবছিলাম যে আমি কখনো সারা জীবনের মতো তোমাকে হারিয়ে না ফেলি। সেই সময় প্রতিজ্ঞা বলছে, এমনটা কখনো হবে না প্রেম, আমি এমনটা কখনো হতে দেব না। তুমি আমায় শুধু 2 দিন সময় দাও, আমি সবকিছু তোমায় বলে দেব। আমি জানি যে তুমি যা যা দেখেছো তারপরের প্রতি মুহূর্ত অজ্ঞাত থাকা তোমার জন্য খুব অসুবিধাজনক। ব্যাস আর 2 দিন, শুধু 2 দিনের জন্য আমায় বিশ্বাস করো। সেই সময় প্রেম বলছে, আমার তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, আর সেটা মৃত্যুর আগ অব্দিও থাকবে। তখন এই কথা শুনে প্রতিজ্ঞা প্রেমকে জড়িয়ে ধরে, প্রেম ও প্রতিজ্ঞাকে জড়িয়ে ধরে। এর পরের পাঠে দেখা যাচ্ছে প্রেম প্রতিজ্ঞাকে নিয়ে বাড়িতে ফেরে। তখনই পাড়ার লোকজন এসে ঘিরে ধরে বলছে, দাঁড়াও। তখন এক লোক বলছে, দেখো বন্ধুরা, এই অশুভ শক্তি আবার ফিরে এসেছে বাড়িতে, বাড়ির মধ্যে ঢুকতে দিও না এই অশুভ শক্তিকে। তখন প্রতিজ্ঞা ভয় পেয়ে যায়। সেই সময় প্রেম বলছে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আসি তো। এরপর প্রেম লোকগুলোকে বলছে, কিন্তু কেন? বাড়ি আমার, স্ত্রী আমার, তাহলে তোমরা কে হও আমার রাস্তা আটকানোর? সেই সময় এক লোক বলছে, আমরা কোনোভাবে তোমার রাস্তা আটকাচ্ছি না প্রেম, কিন্তু এই মেয়েটি আমাদের সবার জন্য বিপজ্জনক। তখনই প্রেমের বাবা বাইরে এসে বলছে, ওরা একদম ঠিক বলছে প্রেম, তোমার কারণে আগেও এই মেয়ে উধাও হয়ে গিয়েছিল, তুমি আর দ্বিতীয়বার এই ভুল করো না। তখন প্রেমের মা দৌড়ে আসতে লাগে আর বলছে, প্রেম। সেই সময় তখন প্রেম বলছে, মা। তখনই প্রেমের বাবা মার হাত ধরে যেতে বাধা দেয়। সেই সময় তখন প্রেম বলছে, বাবা, যদি ওর মধ্যে কোনো অশুভ শক্তি বা অশুভ ছায়া থাকতো তাহলে ও ফিরে কেন এলো? তখনই প্রেমের জেঠিমা বলছে, এটা তোর মনের ভুল প্রেম, তুই কিভাবে জানবি যে অশুভ শক্তি কিভাবে তার প্রকাশ ঘটায়? তখনই তপস্যা রেগে বলছে, তা নয় তো কি, এটাও তো হতে পারে যে ওর উদ্দেশ্য এখনো পূরণ হয়নি, সেজন্য ও ফিরে এসেছে। সেই
সময় প্রেম বলছে যাই হোক না কেন তপস্যা, ওর মধ্যে কোনো অশুভ শক্তি থাক বা না থাকুক, কিন্তু এইটুকু জানতে পেরে গেছি তোমার মনের মধ্যে ওকে নিয়ে কত দুশ্চিন্তা আছে। সেই সময় প্রেমের জেঠিমা বলছে তুই দেখতে পাচ্ছিস না না যে এই মেয়েটার জন্য আমাদের কত ক্ষতি হচ্ছে, আমাদের পরিবার কত সহ্য করছে, স্যার ওর হাত স্যার ছেড়ে দে ওকে। তখন প্রেম রেগে যায় আর জেঠিমার হাত ওর আর প্রতিজ্ঞার হাত থেকে ছাড়িয়ে নেয়। এরপর প্রেম বলছে সরি জেঠিমা, কিন্তু এটাও তো হতে পারে যে এরা যা বলছে সেটা সত্যি নাও হতে পারে, তাই তো জেঠিমা? না আমি ওর হাত ছাড়বো না, প্রতিজ্ঞা এ বাড়ি থেকে কোথাও যাবে। সেই সময় জেঠিমা বলছে তোর যদি মনের ইচ্ছা থাকে তাহলে প্রতিজ্ঞাকে আমরাও আপন করে নিতে পারি, কিন্তু ওর সততা প্রমাণ করতে হবে, ওকে এটা প্রমাণ করতে হবে যে ওর মধ্যে কোনো অশুভ শক্তি নেই, আর সেটা সকলের সামনে। তখন প্রেমের মা বলছে হ্যাঁ প্রেম দিদি ঠিক কথাই বলছে, যদি ওর মধ্যে কোনো অশুভ শক্তি না থাকে তাহলে ওকে ওর পবিত্রতার প্রমাণ দিতে হবে। সেই সময় পাড়ার লোকজন বলছে হ্যাঁ হ্যাঁ প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। তখনই প্রতিজ্ঞা বলে ওঠে ঠিক আছে আমি এই পরীক্ষা অবশ্যই দেব, আমার সততা প্রমাণ করার জন্য আমি সমস্ত পরীক্ষা দিতে রাজি আছি। সেই সময় প্রেম বলছে প্রতিজ্ঞা তুমি এসব কি কথা বলছো, এটা কোনো পরীক্ষা ক্ষেত্র নয় যে ওরা তোমার পরীক্ষা নেবে। তখন প্রতিজ্ঞা বলছে না প্রেম, আমরা একটা সমাজের মধ্যে থাকি আর আমি চাই না যে সমাজ বারবার আমাদের পরিবারের ওপর আঙুল তুলুক, তাদের সম্মানকে প্রতিনিয়ত আঘাত করুক, তাই জন্য আমার তাদের সম্মান বাঁচানোর জন্য পরীক্ষাটা দিতেই হবে। সেই সময় প্রেম বলছে কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে? তখন প্রতিজ্ঞা বলছে কিচ্ছু হবে না আমার প্রেম, কারণ আমার সাথে আমার স্বামীর বিশ্বাস আছে। সেই সময় তখন তপস্যা রেগে মনে মনে বলছে সৎ লোকদের তাদের সততাই মেরে ফেলে, খুব ভালো প্রতিজ্ঞা তুমি আমার কাজটা আরো সহজ করে দিলে। এদিকে প্রতিজ্ঞা বলছে আমি প্রস্তুত আছি। তখন প্রেমের মা বলছে ঠিক আছে তাহলে পরীক্ষা এখনই হবে। এরপর প্রেমের মা একটা কলস নিয়ে এসে বলছে এই কলসিতে নদীর পবিত্র আর মন্ত্রপুত জল আছে, প্রতিজ্ঞার মধ্যে যদি কোনো রকম পাপ ছলনা অশুভ শক্তি থাকে তাহলে ও এ জল সহ্য করতে পারবে না, কষ্টে চিৎকার করবে, এতে প্রমাণ হয়ে যাবে যে ওর মধ্যে অশুভ শক্তি আছে। সেই সময় তখন তপস্যা মনে মনে বলছে এই জল প্রতিজ্ঞার মতো সৎ মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার এই জাদুকরী বিষ ওকে এত কষ্ট দেবে যে ও আর্তনাদ করতে বাধ্য হবে, আর তারপর ওকে অশুভ শক্তি মনে করে ক্ষুব্ধ জনতা কিছুতে ছেড়ে দেবে না, আর প্রেম সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। তখনই তপস্যা ওর হাতের আংটির উপরের পাট খুলে কলসিতে হাত দিতে যাচ্ছে, তখনই প্রতিজ্ঞা বলছে দাঁড়াও তপস্যা। সেই সময় তপস্যা ঘাবড়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন।